হরে কৃষ্ণ সবাইকে সবাইকে নমস্কার। আমার চ্যানেল সবাইকে সুস্বাগতম। আমরা জানব ব্রত মাহাত্ম্য কথা। ভৌমি ও জয়া একাদশী কবে ও তার মাহাত্ম্য কথা জানব। 28 তারিখ না 29 জানুয়ারি। তারপর জানবো আমরা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র, দিন ও পরদিনের পারণ সময়সূচিও জানব। জয়া একাদশী করলে প্রেত যোনি থেকে মুক্তি পাওয়া যায়, আর কি কি ফল পাওয়া যায় তাও জানুন। এখন জানবো আমরা ভৌমি ও জয়া একাদশীর মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৌমি শ্রেণী, ভৌমি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিন সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গ লোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পরাজিত পুষ্প শোভিত নন্দন কারণে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্তসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাব আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতের যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানিবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হইতেই লাভ হয়। অবশ্যই মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এবার জানুন সংকল্প মন্ত্র।
সংকল্প মানে ব্রত শুরু করার আগে সংকল্প করতে হয়। ব্রত শুরু করার আগে নিজের নাম, গোত্র এবং ব্রতের উদ্দেশ্য বলে প্রতিজ্ঞা করা হয়, যা মনকে দৃঢ় রাখতে সাহায্য করে। কারণ ব্রতের পরের দিন পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট শুভ সময়ে ভগবানকে অন্ন নিবেদন করে এই মন্ত্র পাঠ করে উপবাস ভঙ্গ করা হয়। এবার জানুন একাদশী ব্রতের মন্ত্র, সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হেননি ভক্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুত। এর অর্থ হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ বিষ্ণু, আমি একাদশীতে উপবাস করে পরদিন আহার করব। আমার যেন ব্রত পালনে নিষ্ঠা থাকে, তার জন্য আপনি আমার সহায় হন। এবার জানুন পারণ মন্ত্র। একাদশ নিরাহার ব্রতে নানেন কেশব প্রসন্ন নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব। এর অর্থ হচ্ছে, হে কেশব, এই একাদশী ব্রতের দ্বারা আমি উপবাস করেছি, আপনি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এবার জানুন ভৌমি জয়া একাদশীর পরদিন পালনের সময়সূচি। শাস্ত্রমতে আমাদের 29শে জানুয়ারি পশ্চিমবঙ্গে, আরও অন্যান্য দেশে, আর 28 তারিখে হচ্ছে অন্যান্য দেশে। এই হচ্ছে আজকের ব্রতের কথা। হরে কৃষ্ণ, সবাই ব্রত পালন করুন।